হ্যাঁ গাইস, গুড মর্নিং। আজকে হচ্ছে অঘ্রাণ মাসের প্রথম বৃহস্পতিবার। দেখো সকালে ঘুম থেকে উঠেছি, মার যে পুজো হয়ে গেছে। আর ঘুম থেকে উঠে প্রসাদও আমি খেয়ে নিয়েছি। তার মধ্যে আজকে খেয়েছি রুটি আর আলু, ভেন্ডি সব কিছু একসঙ্গে ভাজা, সঙ্গে রুটি খেয়ে নিয়েছি। তো সেগুলো আর ভিডিও করা হয়নি। সকাল থেকে একটু ব্যস্তই ছিলাম, কারণ শরীরটা একটু খারাপ খারাপ লাগছিল, মানে বমি হয়েছে আজকে। মানে কালকে তো ভালো করে ঘুমটুম হয়নি রাতে, কি জানি, একদিন ঘুম হয় ভালো, একদিন হয় না, সেই জন্য। তো এখন বসবো রোদে। আর আজকে যেহেতু অগ্রহায়ণ মাসের প্রথম বৃহস্পতিবার, একটু তাড়াতাড়ি স্নান করে নেবো। তারপর এই আলপনা টালপনা দেওয়া আছে, সেগুলো বোন দেবে। তো চলো, আর কি করছি না করছি তোমাদের সঙ্গে শেয়ার করবো। তারপর দেখো এদিকে স্নান টান কমপ্লিট করে নিয়েছি। তারপর যেহেতু মা এদিকে চাল বাটা করে রেখেছিল, বলেছিল একটু আলপনা দিয়ে দেবি। আর এবছর তো শ্বশুরবাড়িতে আমি নেই। প্রত্যেক বছর শ্বশুরবাড়িতে প্রত্যেকটা বৃহস্পতিবার মানে পৌষ মাস পর্যন্ত আমি আলপনা দিয়ে থাকি। পৌষ মাসে আলপনা দেওয়া হয় না, অঘ্রাণ মাস পুরোটা দেওয়া হয় আমার শ্বশুরবাড়িতে, আর দিয়ে থাকি। আর আগে যখন বিয়ে হয়েছিল না, তখন এখানেও দিতাম সব সময়। তো এবছর নেই, তো মা বলছে যে আলপনাটা দিয়ে দে। তো এখানে পুজো করব, আর আমার স্নান করার পর একটু পুজো করা লাগে, মানে পুজোটা করতেই হয়, আমাকে ভালো লাগে আমার, সেই জন্য। আর এই সময় তো ঈশ্বরকে না ডেকে পারাই যাবে না, তাই না? তো ওখানে পুজোর কাছে দিয়েছিলাম, আর এখানে বাটটাতে একটু বসে বসে দিয়ে দিচ্ছি। আর বৃহস্পতিবার হলে অনেক কাজই থাকে, মা রান্না করবে, ওদিকে বোন সবজি টবজিগুলো সমস্ত কেটে দিচ্ছে। আর পারলে আমিও মাঝে মাঝে কেটে দিই। আর আমাদের পুষি আমার হেল্পিং হ্যান্ড থাকে, ও ভাবছে এখানে দুধ দুধ দিয়ে কিছু করা হচ্ছে, মানে ও প্রচুর লোভী। আর এদিকে দুটোতে চালের গুঁড়িও বুঝতে পারেনি। আর ওদিকে নন্টু স্নান করছে, বারবার চিৎকার করছে পিপি পিপি করে। আর এদিকে দেখো আমার আলপনাটা বলতে বলতে অনেকটাই কমপ্লিট হয়ে গেছে, কারণ ওরাও এত ডিস্টার্ব করে না, হয় না। আর ও ওখানে স্নান করেছে, আর এদিকে আমি চটচট করে এঁকে নিচ্ছি, না হলে দেরি হয়ে যাবে। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। ঘর গোছাতে ঘরে এরকম আলপনা দিতে আমার খুবই ভালো লাগে। আর এগুলো ছোটোবেলা থেকে মা আমাদেরকে শিখিয়েছে যে কীরকম করে আলপনা দিতে হয় বা কোনো কিছু। তো মানে সবসময় এইসব কাজে আমাদেরকে নিয়োজিত রাখতো, পড়াশোনা থেকে শুরু করে সমস্ত কিছু। তারপর আজকে যেহেতু নিরামিষ হবে, সেই জন্য নিরামিষের জন্য মা ওদিকে মানে বৈতাল হবে এটুকু বুঝতে পারছি। আর ওদিকে মা রান্না শুরু হয়ে গেছে, যেহেতু আমাকে একটু তাড়াতাড়ি খেতে দিতে হয়। আর এই ভিডিওটা ছিল বৃহস্পতিবার, ফার্স্ট বৃহস্পতিবার, আর আমার তো ভিডিওটা এডিট করাই হয়নি। তো কেমন হয়েছে অবশ্যই জানিও। তোমরা তোমাদের বাড়িতে কীভাবে আলপনা দিচ্ছ সেগুলো জানিও। আর আমার তো এখন সেরকম কিছু কাজ নেই, ওই টুকিটাকি যেগুলো হয়, তবে এগুলো করতে আমার ভালো লাগে। বসে বসে এখানে একটু আলপনা দিয়ে দিলাম। আর সেদিকে কাকিমা দিয়েছে, আর ওদিকে ঠাকুরের কাছে একটু দিয়ে দিচ্ছি। তারপর আলপনা দেওয়া কমপ্লিট করে পুজো করে এখন চলে যাচ্ছি খেতে। তো আজকে মা করেছে বাঁধাকপি আর বৈতাল দিয়ে একটা তরকারি করেছে। আর এদিকে হচ্ছে ভেড়ি দিয়ে টক হয়েছে, আর ফুলকপির ঝোল হয়েছে। সব কিছু একদম নিরামিষ, কম তেল ঝাল মশলা দিয়ে আমার জন্য। 12:30টায় কমপ্লিট করে দিয়ে মা রান্না করা। আর এদিকে একটু আলু ভেজেছিল, কিন্তু আলু ভাজাটা মানে আমার জন্যই করেছিলাম, আমি বলেছিলাম আর ভাজাভাজি বা কিছু লাগবে না। তো তারপর দেখো এখানে ভাত দিয়ে দিয়েছি, ভাত খেতে বসে গেছি। আর ও শিম ভাতেও দিয়েছিল। মা বলছে আলু ভাজাটা একটু খেয়ে নিই, সকালে যেহেতু মুড়ি আলু ভাজা আমি খাইনি, সেই জন্য বলছে মাঝে সাঝে একটু আধটু খেয়ে নে, কী দিয়ে খাবি না হলে। তবুও মার ওদিকে জাব কাটা কমপ্লিট হয়নি এখনও, জাব কাটছে। আর ওদিকে গরুর জন্য খাবার তৈরি করছে। সারাদিনে মায়ের প্রচুর কাজ থাকে, আমাকে দেখা সঙ্গে এত কিছু। তারপর বলতে বলতে বাপিও চলে এসেছে, অনেকদিন পর বাপির সঙ্গে খাইনি। তো বাপিকে বলছি তুমি বসো, মা এলে খাওয়া হবে। তারপর রাত্রিবেলা আর ব্লগ তোমাদেরকে করা হয়নি, মানে আর কোনো ভিডিও করা হয়নি। আর এটা হচ্ছে সকালের ব্লগ। তো সকাল হয়ে গেছে, আর এখানে প্যান্ডেলের বাঁশ বাঁধা হচ্ছে, এটা বোরদার মানে বাড়ির সামনেটা হয়েছে। আর তোমাদের বিয়ে ঘরের একটা জিনিস দেখেছি, এইটা ছিল আলমারি, যেটা ওকে দেওয়া হয়েছে, মানে আমার কাকুর মেয়েকে। আর এটা ছিল তার গদি, ও সেগুলোই ও দেখাবে বলে আমাকে ডাকছিল। তারপর ওরাও ছাদে উঠছিল, আমাকে না বলছিল, আমি বলি একটু একটু করে উঠি, তোরা উঠবি, আমি কি নিচে দাঁড়িয়ে থাকবো? তো এরকম করে উঠলাম। তো এইভাবেই এই ব্লগটা আজকে এন্ড করব, মানে তারপর ছাদের ভিউটা তোমাদেরকে দেখালাম। অনেক দিন বর্দার বাড়ির ছাদে উঠিনি। তো কেমন লেগেছে ব্লগটা অবশ্যই জানিও। ভালো থেকো, সুস্থ থেকো সবাই, টাটা।